ফেনীতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, প্রচারণা কেমন দেখছেন? এলাকার ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশার কথাটা একটু জানতে চাচ্ছি। সংসদীয় আসন রয়েছে, সে তিনটি সংসদীয় আসনের মধ্যে ফেনীর আসনটি হচ্ছে কারণ এখানে রয়েছে জেলা হেডকোয়ার্টার। এখান থেকে হচ্ছে যে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এর মধ্যে মূল লড়াই যেটি হবে বিএনপি এবং এবি পার্টির সাথে। বিএনপির যিনি প্রার্থী জয়নাল আবেদিন ভিপি জয়নাল, তিনি এর আগে 3 বার সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে জামাত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, তিনি এবি পার্টির চেয়ারম্যান, তিনি এখানে লড়ছেন। তবে এই মূল লড়াই হবে দুইজনের মধ্যে। আমরা এখানকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ফেনীর যে মৌলিক যে চাহিদাটি সেটি হচ্ছে যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ। তবে এখানকার যিনি বিএনপি প্রার্থী, তিনি হচ্ছেন যে এর আগে 3 বার সংসদ সদস্য ছিলেন। তিনি বলেছেন যে তিনি এর আগেও এখানকার মানুষের জন্য করেছেন, এবারও তিনি যদি সংসদ সদস্য যদি নির্বাচিত হন তাহলে তিনি মানুষের জন্য কাজ করবেন। অন্যদিকে এই আসনে যিনি এবি প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, তিনি বলছেন যে তারা পরিবর্তন চায়। যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই প্রার্থী পরিবর্তন করতে হবে। যদি প্রার্থী পরিবর্তন করতে পারে তাহলে চাঁদাবাজি হবে না, আর এখানে সন্ত্রাসী হবে না, এবং কি ফেনীতে যে কাঙ্ক্ষিত যে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, সে সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান স্থাপনে তিনি কাজ করবেন বলে আমাদেরকে বলেছেন। তবে আপনি জানেন যে আগামীকাল সকাল 8টার পর থেকে নির্বাচনে যে প্রচার প্রচারণা সেটি বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে যে নির্বাচন বিধিমালাতে যেটি বলা আছে যে 48 ঘন্টার আর আগেই হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। তবে নির্বাচনের সময় যতটা ঘনিয়ে আসছে ততটাই হচ্ছে যে নির্বাচনের মাঠ কিন্তু সরগরম হয়ে উঠেছে। আমরা যদি ফেনী 1 আসনের কথা যদি বলি, ফেনী 1 আসনে বিএনপির প্রার্থী যিনি রফিকুল আলম মজনু, তিনি আজকে ছাগলনাইয়াতে একটি নির্বাচনী জনসভা করবেন। অন্যদিকে হচ্ছে যে ফেনী 2 আসনের যে এবি পার্টির যিনি প্রার্থী, তিনিও আজ বিকেল 4:30টায় ফেনীর মিজান ময়দানে একটি নির্বাচনী গণমিছিল বের করবেন। অন্যদিকে হচ্ছে যে ফেনী 3 আসনে যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, তিনিও আজকে সোনাগাজীতে একটি নির্বাচনী জনসভা করবেন। অন্যদিকে হচ্ছে যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের প্রার্থী যিনি ফখরুদ্দিন মানিক, তিনি দাগনভূঞাতে একটি নির্বাচনী গণসংযোগ করবেন। তো মারফি, এই ছিল আমার কাছে ফেনী নির্বাচনের সর্বশেষ। তবে আমি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ফেনী 2 আসনে মোট ভোটার হচ্ছে 4,37,078 জন ভোটার। এই ভোটাররা আসলে অপেক্ষা করছে 12 ফেব্রুয়ারি পর্যন্ত তারা তাদের সেদিন ভোট প্রয়োগ করবেন। মারফি, একদমই তাই। নির্বাচনের কিন্তু আর বেশি দিন বাকি নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।